আসসালামু আলাইকুম। ফটিকছড়ির সকল ক্রীড়াপ্রেমী ভাই বোনদের প্রতি খেলাধুলা মানে আনন্দ, খেলাধুলা মানে ভ্রাতৃত্ব, খেলাধুলা মানে ঐক্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত সোমবার বিকেলে 4 ঘটিকায় ফটিকছড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় ম্যাচ যা ঘটল তা ক্রীড়াঙ্গনের সৌন্দর্যকে কলঙ্কিত করেছে। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল KN শ্রমিক কল্যাণ বনাম MA হাজারী স্পোর্টিং ক্লাব। খেলা ছিল জমজমাট, খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র লড়াই, আর হাজারো দর্শক উপভোগ করেছিল খেলার প্রতিটা মুহূর্ত। কিন্তু খেলার মাত্র 11 মিনিট 47 সেকেন্ডে রেফারি হঠাৎ করে একতরফা ও অযৌক্তিক একটি পেনাল্টির সিদ্ধান্ত দেন, যা মাঠে উপস্থিত কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। আমাদের দল হতবাক হয়ে যায়, দর্শকরা প্রতিবাদে পেটে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমাদের কোনো খেলোয়াড় বা দর্শক বিশৃঙ্খলা সৃষ্টি করেনি। আর এরপর যা হলো, খেলা স্থগিত হলে আয়োজক কমিটি আমাদের আশ্বস্ত করেছিল 2 দলকে নিয়ে পরবর্তীতে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত দেওয়া হবে। আমরা বিশ্বাস করেছিলাম হয়তো সুবিচার পাওয়া যাবে, কিন্তু বাস্তবে যা হলো, আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই হঠাৎ করে 2 দিন পর সোশ্যাল মিডিয়ায় একতরফাভাবে আমাদের দলকে বহিষ্কার ঘোষণা করে দেওয়া হলো, যা শুধু আমাদের টিমকে নয় বরং ফটিকছড়ির ক্রীড়া সংস্কৃতিকে অসম্মানিত করেছেন। খেলার ফলাফল তখনও ছিল 0-0 সমতা। এখন আমাদের প্রশ্ন, টুর্নামেন্ট পরিচালনায় স্বচ্ছতা ও ন্যায্যতা কোথায় গেল? কেন রেফারিরা নিরপেক্ষ থাকতে পারলেন না? কেন আমাদের সাথে কোনো আলোচনা ছাড়াই এমন বড় সিদ্ধান্ত নেওয়া হলো? আমাদের খেলোয়াড় বা দর্শকরা তো কোনো অনাকাঙ্ক্ষিত আচরণে জড়ায়নি, তাহলে কেন বহিষ্কার করতে হলো? টুর্নামেন্ট কমিটি যদি বসে সুরাহা করতো তাহলে আমরা যে কোনো সিদ্ধান্ত মেনে নিতাম। তাহলে বহিষ্কার শব্দটি আমাদের ব্যবহারের পেছনে আসলে উদ্দেশ্য কী ছিল? আমরা এখন প্রশ্ন রাখি, এটা কি কেবলমাত্র কোনো অদৃশ্য শক্তি, কোনো রাজনৈতিক চাপ, নাকি কোনো বিশেষ সুবিধা প্রদানের কারণে করা হলো? আমরা স্মরণ করাতে চাই, আয়োজকদের আহ্বান অনুযায়ী ফুটবল টুর্নামেন্টের মান বজায় রাখতে আমরা দল গঠন করি। সেখানে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং বাংলাদেশ সেনাবাহিনী খেলোয়াড়রা। আমাদের প্লেয়াররা কাঞ্চননগরের সেরা খেলোয়াড়দের মধ্যে বাছাই করা ছিল। আমরা শুরু থেকেই ভেবেছিলাম এটি হবে স্বচ্ছ, সুষ্ঠু এবং আনন্দঘন টুর্নামেন্ট, কিন্তু আমাদের সাথে আচরণে প্রমাণিত হয়েছে এখানে ন্যায্যতা, স্বচ্ছতার ঘাটতি ছিল। তাহলে এখন আমাদের অবস্থান কি? আমরা কারো বিরুদ্ধে নই ভাই, আমরা শুধু ন্যায়ের পক্ষে, স্বচ্ছতার পক্ষে, ক্রীড়ার মর্যাদার পক্ষে। খেলাধুলার সৌন্দর্যকে যদি এভাবে কলঙ্কিত করা হয়, তাহলে তো শুধু একটি দলকে নয় বরং পুরো ফটিকছড়ি খেলাধুলার পরিবেশকে ধ্বংস করবে। আমাদের আহ্বান থাকবে, আয়োজক কমিটি যেন দ্রুত এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করে ন্যায্য সমাধান আসে। ফটিকছড়ি ক্রীড়াঙ্গনের মর্যাদা রক্ষায় সকল ক্রীড়াপ্রেমী ভাই বোনদের আমরা অনুরোধ করছি, সত্য ও ন্যায়ের পাশে দাঁড়ান, এই বার্তা ছড়িয়ে দিন সকলের মাঝে। আমরা বিশ্বাস করি খেলা হবে সবার জন্য, খেলা হবে সুষ্ঠু এবং সুন্দরভাবে। রাজনীতি নয়, প্রভাব নয়, খেলাধুলার জায়গা হবে কেবল মেধা, দক্ষতা আর ন্যায়ের। এই প্রতিবাদ শুধু আমাদের নয়, এই প্রতিবাদ ফটিকছড়ির প্রতিটি ক্রীড়াপ্রেমীর। আমরা খেলাধুলার মর্যাদা রক্ষায় আজ কথা বলছি।